ভালো, এগুলো নিয়ে গিয়ে দেখিয়ে নাম্বার বাড়াবে যে শুভেন্দু অধিকারী ওকে অ্যাটাক করছে। আমার খেয়ে দিয়ে কাজ নিয়ে ওকে আমি অ্যাটাক করতে যাবো? ভালো ব্লিচিং ফিনাইল পাওয়া গেলে পাঠিয়ে দিন, মুখ ধুতে হবে। কলগেট দিয়ে মুখ ধোয়ার দরকার নেই, ব্লিচিং ফিনাইল দিয়ে ধুতে হবে, দিলে হয়ে যাবে। মশা মাছি, আমি যখন ওই জেলাগুলো অবজারভার ছিলাম পায়ের কাছে বসে থাকতাম, পায়ের কাছে। ওদের বলবো না, লড়াই মমতা ব্যানার্জির সঙ্গে, তৃণমূল কংগ্রেস। যখন দলনেত্রী নোংরা ভাষার ব্যবহার করেন দেশের মহামান্য প্রধানমন্ত্রী, বিশ্ববন্দিত নেতা নরেন্দ্র মোদীকে যখন এই কুরুচি ভাষা আক্রমণ করেন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচি ভাষা আক্রমণ করেন, তো স্বাভাবিক তার দলের যারা আমচা চামচা গামছা রয়েছে তারা মাননীয় বিরোধী দলনেতা কিভাবে আক্রমণ করে যায়। হ্যাঁ, সারমেয়রা তো কত কিছু বলে, রাস্তার সারমেয়রা, তো তাদের কি উত্তর দিতে হয়? চিন্তা করে প্রসূনবাবুকে বলুন আগে ইংরেজির গ্রামারটা ঠিক করতে। কমপ্লেনের জায়গায় এই দেখুন, আপনারা কি লজ্জার বিষয়, নাকি আইপিএস অফিসার ছিলেন। এইসব আইপিএস অফিসার এরা একটা লোক চাকরি ছেড়ে ভোটে দাঁড়িয়েছে, ভোটে হেরেছে, তারপরে সম্প্রতি তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর লিস্টে চাঁচল আর হরিশ্চন্দ্রপুরে তাকে পার্টি দায়িত্ব দিয়েছে, অথচ সে রাজ্য সরকারের পুলিশ ডিপার্টমেন্টের মাসে বেতন নিচ্ছে। ও তো রাজ্য সরকারের কাছ থেকে বেতন পায়, সে কি করে রাজনীতি করতে পারে? উনি চাকরি ছেড়ে উনি ভোটে লড়েছিলেন, এখন ওনাকে কিছু দলের তরফে কিছু পোস্ট দেওয়া হয়েছে, উনি নাকি এখনো সরকারি বেতন তুলছেন। আমিও মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাচ্ছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আপনার এটা শেষ জন্মদিন পালন হোক, এরপরে আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে রিটায়ার্ড লাইফ কাটান। অভিষেক শোনালেনটা কাকে? নিজের পিসিকে শোনাচ্ছেন যে তোমার সরকার আরো খারাপ। হ্যাঁ? ও বলবো না, ওর সম্পর্কে বলার কোনো প্রয়োজন, বলার কোনো প্রয়োজন। মশা মাছি, আমি যখন ওই জেলাগুলো অবজারভার ছিলাম পায়ের কাছে বসে থাকতাম, পায়ের কাছে। ওদের বলবো না, লড়াই মমতা ব্যানার্জির সঙ্গে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে, ওদেরকে বেশি গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। আমি সেদিন খুব লজিক্যাল প্রশ্ন তুলেছি। একটা লোক চাকরি ছেড়ে ভোটে দাঁড়িয়েছে, ভোটে হেরেছে, তারপরে সম্প্রতি তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর লিস্টে চাঁচল আর হরিশ্চন্দ্রপুরে তাকে পার্টি দায়িত্ব দিয়েছে, অথচ সে রাজ্য সরকারের পুলিশ ডিপার্টমেন্টের মাসে বেতন নিচ্ছে। ও তো রাজ্য সরকারের কাছ থেকে বেতন পায়, সে কি করে রাজনীতি করতে পারে? ও যখন আবার ভোটে হারার পরে তোকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, ও রিজাইন করেছে কিনা আমার জানা নেই, সম্ভবত করেনি। সেই প্রশ্নটা আমি তুলেছিলাম। আর এদের সম্পর্কে বেশি কথা না বলাই ভালো, এগুলো নিয়ে গিয়ে দেখিয়ে নাম্বার বাড়াবে যে শুভেন্দু অধিকারী ওকে অ্যাটাক করছে। আমার খেয়ে দিয়ে কাজ নিয়ে ওকে আমি অ্যাটাক করতে যাবো? কি বলবো আর? ভালো ব্লিচিং ফিনাইল পাওয়া গেলে পাঠিয়ে দিন, মুখ ধুতে হবে। কলগেট দিয়ে মুখ ধোয়ার দরকার নেই, ব্লিচিং ফিনাইল দিয়ে ধুতে হবে, দিলে হয়ে যাবে। হ্যাঁ, সে নামের স্পেলিং ভুল থাকতে পারে। দেবরা তো কেশপুরে থাকে, তাদের কিছু টেকনিক্যাল কারণে গেছে, অনেকেই ডাক পেয়েছে ইম্পর্টেন্ট লোকরা, তারা তাদের মতো করে বলে দেবে। দেব বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী নয়, এটুকু আমি জানি। বাকিটা কি আছে? প্রসূন ব্যানার্জির একের পর এক মন্তব্য, আমি বলছি প্রাক্তন আইপিএস বলা যেতে পারে তাকে, কারণ কেন তিনি চাকরি ছেড়ে তৃণমূলে জয়েন করে তিনি ভোটে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। সেই প্রসূন ব্যানার্জি একের পর এক লাগাতার শুভেন্দু অধিকারীকে নিয়ে কুরুচিকর মন্তব্য, ব্যক্তিগত মন্তব্য। আমার সঙ্গে রয়েছেন কেয়া ঘোষ, কথা বলবো। শুভেন্দু অধিকারীকে নিয়ে একের পর এক মন্তব্য, কোনো কিছুই ছাড়ছেন না, মানে নানা রকম মন্তব্য, এমনকি পুরুষ সঙ্গী নিয়েও মন্তব্য, বিভিন্ন রকম কুরুচিকর, যেভাবে আক্রমণ করা যেতে পারে, কি বলবো? দেখুন, বহুবার বলেছি, আবারও বলছি, যদি গাছটা আপনার উচ্ছের হয় তো সেখানে উচ্ছেরই ফলন হবে। গাছটা আপনার যদি পচন ধরা হয় তো পুরো গাছটাই আপনার পচে থাকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে যখন দলনেত্রী নোংরা ভাষার ব্যবহার করেন দেশের মহামান্য প্রধানমন্ত্রী, বিশ্ববন্দিত নেতা নরেন্দ্র মোদীকে যখন এই কুরুচি ভাষা আক্রমণ করেন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচি ভাষা আক্রমণ করেন, তো স্বাভাবিক তার দলের যারা আমচা চামচা গামছা রয়েছে তারা মাননীয় বিরোধী দলনেতা কিভাবে আক্রমণ করবে। বিরোধী দলনেতা বলে দিয়েছেন এইসব কুরুচিকর আক্রমণের উত্তর দেওয়ার তিনি প্রয়োজন বোধ করেন না। দেখুন, কত লোক তো রাস্তায় চলে যায়, হ্যাঁ, সারমেয়রা তো কত কিছু বলে, রাস্তার সারমেয়রা, তো তাদের কি
তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন? তো সেটাই ব্যাপার। আর এত কিছু না চিন্তা করে প্রসূনবাবুকে বলুন আগে ইংরেজির গ্রামারটা ঠিক করতে। কমপ্লেনের জায়গায় এই দেখুন আপনারা কি লজ্জার বিষয়, উনি নাকি স্পেসিফিক কমপ্লিমেন্ট দিচ্ছেন। ভাবতে পারছেন উনি যে কমপ্লিমেন্ট দিচ্ছে, যে প্রসূন ব্যানার্জি চিঠি ওনার সাইন করা চিঠি, সেখানে লেখা আছে কমপ্লিমেন্ট, ওনার স্পেসিফিক কমপ্লিমেন্ট। উনি নাকি আইপিএস অফিসার ছিলেন। এইসব আইপিএস অফিসার এরা আসলে আমি জানি না উনি পাবলিক সার্ভিস ইউপিএসসি করেছেন কিনা, নাকি প্রমোটেড আইপিএস কিনা। এখন তো এনার ভাষা থেকে মনে হচ্ছে প্রমোটেড আইপিএস। পশ্চিমবঙ্গের যেমন মুখ্যমন্ত্রী তেমনই তাদের সব আইপিএস কমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট এইসব বলছেন। আর এখন তার খবর যেটা মাননীয় বিরোধী দলনেতা বললেন সেটা ভয়ঙ্কর। উনি চাকরি ছেড়ে উনি ভোটে লড়েছিলেন, এখন ওনাকে কিছু দলের তরফে কিছু পোস্ট দেওয়া হয়েছে, উনি নাকি এখনো সরকারি বেতন তুলছেন, যেটা আজকে বিরোধী দলনেতা বললেন। ভাবতে পারছেন? অর্থাৎ যাহাই দল তাহাই সরকার, যাহাই তৃণমূল তাহাই সরকার। কিন্তু এটা চলতে পারে না। ওনার মাইনে যদি সত্যি দেওয়া হয়ে থাকে সেটা পাবলিক মানি, আমার আপনার করের টাকায়। আমার আপনার করের টাকা নয় ছয় করার অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ দেয়নি, প্রসূন বন্দ্যোপাধ্যায়কেও কেউ দেয়নি। বলছি গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী কার্যত দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি আপনাদের সম্বন্ধে যে আপনাদেরকে লাড্ডু দেওয়া হবে এরকমটাই মন্তব্য করছেন। ভালো, দেখুন আমরা কি করি, আমরা রসগোল্লা লাড্ডু ইত্যাদি যে কোনো মিষ্টান্ন আমরা বিলি করি জয়ের পরে, ঠিকই আছে। দেখুন আমার ভালো লাগছে, লাড্ডু রংটাও কিরকম দেখুন তো, গেরুয়া টাইপের এইরকম কালারের লাড্ডু হয়, ভালো জিনিস তো। উনি তো বুঝে গেছেন যে 2026 নির্বাচনের পরে সারা দেশে মতন সারা দেশ তো স্বাভাবিক হাঁপ ছেড়ে বাঁচবে। আর পশ্চিমবঙ্গের মানুষ লাড্ডু বলুন, রসগোল্লা বলুন, কমলাভোগ বলুন, দেদার খাবো, আমরা আনন্দে খাবো, মিষ্টি বিতরণ করব। উনি এটা বুঝে গেছেন, আমার ভালো লাগছে, ওনাকে শুভনন্দন জানাচ্ছি। মুখ্যমন্ত্রীর জন্মদিন কি আর ওনাকে দেশের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তাকে জন্মদিনের শুভেচ্ছা। আমিও মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাচ্ছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আপনার এটা শেষ জন্মদিন পালন হোক, এরপরে আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে রিটায়ার্ড লাইফ কাটান, সুস্থ থাকুন, ভালো থাকুন। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যাম্প বানাচ্ছেন, সেখানে 3 জনকে হাঁটাচ্ছেন, বলছেন কজনকে দেখতে পাচ্ছেন এখানে, টোটাল 4 জন, মানে দেখতে পাচ্ছেন কজন আপনারা? দেখছেন একজন, কারণ কেন নির্বাচন কমিশন তাদেরকে মৃত ঘোষণা। আমি সিরিয়াসলি বলছি এটা নিয়ে, মানে কি বলবো বলুন তো, 58 লক্ষ নামের লোকের নাম বাদ গেছে, তার মধ্যে 28 লক্ষ সম্ভবত মৃত ভোটার। 28 লক্ষের মধ্যে যদি 3 জনকে উনি খুঁজে বার করেছেন, মাত্র 3 জন, আপনি পার্সেন্টেজের বিচারে পাবেন না। এবং যদি ত্রুটি হয়ে থাকে তারা পরবর্তীকালে আবেদন করতে পারবেন, সেই এই প্রাবধান রয়েছে আমাদের নির্বাচন কমিশনের, যে আমরা তারা করবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে খোকা বাবুকে, যে ভোটের সময় যে মৃত মানুষগুলোকে জ্যান্ত করিয়ে আপনারা ভোট করান সেটা বলবেন নাকি? দ্বিজেন মুখোপাধ্যায় মারা গেছেন, তাকে জ্যান্ত করিয়ে ভোট দেওয়ান। পাড়ার যে ঠাকুমা দিদিমা জেঠিমা কাকারা মারা গেছেন, তাদের যে জ্যান্ত করিয়ে ভোট দেওয়ান, তাদের বিষয়টা কথা হবে নাকি? ও সেটা তো বলা যাবে না, কারণ ওদের ভোটেই তো আপনারা জেতেন, এবং ওই নামগুলো বাদ গেছে বলেই তো আপনাদের রাগ, তাই না? আরেকটা বিষয়ও আছে, যে বিরোধী দলনেতার কণ্ঠস্বর শোনাচ্ছেন তিনি ইউনূসের সরকার নিয়ে, যে ইউনূসের সরকারের থেকে এই সরকার আরো বেশি খারাপ, মানে সেই ভয়েস। আমি বলছি বিরোধী দলনেতার ভয়েস কেন শোনাতে হচ্ছে ভরা মঞ্চে? উনি শুনিয়ে তো এটা নিজেকেই সেলফ গোল দিলেন, পিসিকে শোনাচ্ছেন, খুব লজ্জা করছে। নিজে পিসির ভাইপো সুযোগ্য উত্তরসূরি হয়েছেন, দলের নাম্বার 2 করেছেন পিসি, আর তাকেই শোনাচ্ছেন বারবার। মাননীয় বিরোধী দলনেতা বলেছেন তো, ঠিকই বলেছেন তো, যে বাংলাদেশ যা খারাপ তার থেকেও খারাপ অবস্থা পশ্চিমবঙ্গে। খারাপ কি বলেছেন? ওখানে দীপুচন্দ্র দাস, খোকন চন্দ্র দাস, আমাদের এখানে হরগোবিন্দ দাস, চন্দন দাস, তো ভুল কি আছে? উল্টে আমাদের এখানে মা কালীকে প্রিজন ভ্যানে আজকেই মহিষাদলে মা সরস্বতী তাদের তছনছ করে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, মুখ নষ্ট করে দেওয়া হয়েছে। তো এই যে একদম মানে কি বলবো, ইসলামিক মৌলবাদী কট্টর মৌলবাদের যে আচরণ, যেটা বাংলাদেশে তাদের ওরাও করছে ইউনিসের আমলে, সেটা মমতা ব্যানার্জি গণতান্ত্রিক সরকার নিজেকে বলেন, তার আমলেও তো হচ্ছে। তো সেটা শুভেন্দুদা বলেছেন। কিন্তু আমার অভিষেক শোনালেনটা কাকে? নিজের পিসিকে শোনাচ্ছেন যে তোমার সরকার আরো খারাপ। মানে এটা তো নিজেদের, আমার মনে হয় আমাদের নয়, এটা আপনারও নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টে জিজ্ঞেস করা উচিত যে কেন শোনালি, আমার এর আগে খারাপ,
এটা তো আমি জানি, তুই কেন শোনালি? এর আগে 1 কোটি ভোটার বাদ যাবে, আপনাদের কণ্ঠস্বরও শোনানো হয়েছে। বলছি প্রত্যেকটা মঞ্চে আপনাদের কণ্ঠস্বর বাহ! আমার খুব ভালো লাগছে। শুভেন্দুদার গলাটা আসলে খুব সুন্দর হয়তো। ওদের না, খুব না, ভালো আপনাদের প্রত্যেকে খুব ভালো। শ্রমিকদার গলা তো শ্রমিকদার বাচনভঙ্গি উৎকৃষ্ট, চমৎকার। সুকান্ত দা তার নিজস্ব স্টাইলে তিনি অধ্যাপক মানুষ। আর শুভেন্দু দা তার নিজস্ব স্টাইল এবং তার গলার আওয়াজ খুবই সুন্দর, খুবই উৎকৃষ্ট। আমার মনে হয় তৃণমূলের খুব ভালো লাগে। আমাদের ভারতীয় জনতা পার্টির যে আমাদের শীর্ষস্থানীয় নেতৃত্ব রয়েছে, তাদের বাচনভঙ্গি, তাদের কথা খুব ভালো লাগে। কারণ ওখানে কি কথা হয়? মেরে দেবো, কেটে দেবো, শুইয়ে দেবো, জ্বালিয়ে দেবো, অং বং চং, আমরা সবাই ডং ডং এইসবগুলো শোনানো হয়। কি এইসব কিন্তু আমাদের এখানে যেগুলো হয় সেটা হচ্ছে উৎকৃষ্ট কথা শোনানো হয়। তাই ওদের ভালো লাগে। দেখো ভালো জিনিসটা নেওয়া ভালো। আমি ওদের শুভনন্দন জানাচ্ছি।